আমরা যখনই নিজের কৃষ্টি কালচার বা নিজেদের ইয়া থেকে দূরে চলে যাব তো তখনই আপনার বডি থ্রেটে পড়ে যায়। এটার উদাহরণ হলো ধরেন আমরা যেভাবে সরিষার তেল খেতাম, আমরা কায়িক শ্রম করতাম, আমরা দুবেলা খেতাম, হ্যাঁ, সারাদিন কষ্ট করতাম, আমরা আর্লি ঘুমায় যাইতাম, আমরা ভোরে উঠতাম, এটা হলো আমাদের কালচার, এটা হলো আমাদের শিরার ভিতরে আছে, এটা হলো আমাদের রক্তে মিশে আছে। কিন্তু এখন আমরা আমাদের কালচার থেকে সরে গিয়ে আমরা এখন তেল খাই বিদেশি, রাত জাগে এটা বিদেশি কালচার, কায়িক শ্রম করি না এটা বিদেশি কালচার, সাহেব তো আমরা তো সাহেব না, আমরা এখন সাহেব হয়ে গেছি, মেম সাহেব হয়ে গেছি, কিচ্ছু করি না। তো এখন আমরা মেম সাহেব সাহেব হয়েছি, আমরা তো এরকম ছিলাম না, আমরা তো একটা কৃষক জাতি ছিলাম। আমাদের তো মহিলা পুরুষ সবাই নির্বিশেষে জান, ওই যে এখন ধান উঠে গেছে কিন্তু আরও আগে, এখন ধানের কাজ মোটামুটি শেষ, বুঝতে পারছেন? তো ধানের সিজনগুলোতে গ্রামে যে দেখেন নারী পুরুষ ছোট বাচ্চা কাচ্চা নির্বিশেষে দে আর ওয়ার্কিং। আমরা এক বা দুই পুরুষ আগে আমরা গ্রামে ছিলাম বেশিরভাগ, নাকি জমিদার ছিলেন আপনারা, দুই একজন জমিদার থাকতে পারেন, বাট মোস্ট অফ দ্য আপনারা গ্রামে ছিলেন এক পুরুষ দুই পুরুষ আগে। তা এখন এই গ্রামের পরিবেশ সেটা আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ভালো ছিল। তা আমরা সেখান থেকে এসে এখন এমন একটা জায়গায় আসছি যেখানে আমরা মানে কবুতরের খোপের মতো অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে থাকি, আর খাই হচ্ছে বিদেশি খাবার, দেশি না। সয়াবিন তেল বিদেশি খাবার, আমরা খাইতাম রাতা মোরগ, এখন খাই ফার্মের মুরগি, এটা আমাদের দেশের না, এটা আমদানি হয়েছে। তারপরে ফার্মের ডিম খাই, শ্বাসের মাছ খাই, এগুলো আমাদের দেশে। আমরা খাইতাম নদীর মাছ, পুকুরের মাছ। আমার বাড়ির পাশে একটা খাল এখনও আছে, তবে সেটা তো বোঝেনি, খালের অবস্থা হয়েছে নালার মতো। আর যে মেইন নদী সেটা খালের চেয়েও খারাপ অবস্থা, সেখানে এখন ধান চাষ করা যায় নদীর ভিতরে, শীতকাল কিছুদিন পর আরও পানি শুকিয়ে যাবে। তো এখন আব্বা গল্প দিচ্ছে, কয় যে তোমার চাচা চাচা ওই যে সে ইসের ব্যবসা করতো, ওই নৌকাটা আড়াআড়িভাবে নৌকার মধ্যে অনেক মাল জিনিস ছিল আর কি। তা এখন নৌকাটা কি করতো, ওই যে আড়াআড়িভাবে রেখে দিলে খালের মধ্যে মাছ লাফ দিয়ে দিয়ে উঠে ওই নৌকার মধ্যে পড়তো। মাছ এত ছিল, তাও ফারাক্কাবাদ তখনও হয়নি, হ্যাঁ, লাফ দিয়ে দিয়ে ওই যে ওখানে সামনে ইয়া ছিল, ব্যাট দেওয়া ছিল, ওখানে লাফায় লাফাইয়া, মাছের একটা ধর্ম আছে, ওনারা টেকনিক জানে কোথায় মাছ লাভ দেয়। তো নৌকা রেখে দিলেই হয়তো নৌকার মধ্যে মাছ ভরতো, ওই পুকুরের মধ্যে নিয়ে রাখতো এখানে। তাহলে এরকম ছিল অবস্থা, এই ফারাক্কার আগের কথা বলতেছে, যে এটা ফারাক্কাবাদেরও আগের কথা, তখন এত মাছ ছিল ন্যাচারালি। তা এখন সেই নদী, এখন নদী গেছে খাল হইয়া, খাল হয়ে গেছে নালা হয়ে গেছে ডোবা ব্যাপারটা বুঝছেন? তো আমাদের এখন বর্তমানে প্রাকৃতিক যে সম্পদগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আমরা এখন ওই যে কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইড, হাইব্রিড নির্ভরশীল হয়ে পড়ছি। তাহলে চাষের মাছ এখন খাই, যেটা আমাদের বাপদাদা খায়নি। সত্যি কথা হলো এটা। আমরা সরিষার তেল খাই, আগে গ্রামে সবাই সরিষার তেল খাই, তাই না? এখন আমরা খাই সয়াবিন তেল, বাপদাদারা সবসময় সরিষা, 100 টাকা সরিষা এক সপ্তাহ যেত। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।